তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নেবে। আমি তোমাদের ম্যাথমেটিক্সের টিচার জ্যোতিকা দি। তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা তোমাদের বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, সম্বন্ধ বা রিলেশন। এটা তোমরা ক্লাস 11-এ পড়েছো, কিছু অল্প পড়েছো, এখন 12-এ আর একটু বেশি পড়বে। এই সংজ্ঞাটা প্রথমে আরেকবার আমরা রিভিশন দিয়ে নিই। রিলেশন বলতে বা সম্বন্ধ বলতে আমরা কি বুঝি। এখানে দেখো বলেছে যে দুটি সেট এ ও বি এর কোনোটি শূন্য সেট না হলে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর বলা হয়। অর্থাৎ যদি আমরা দুটো নন এমটি সেট নিই এ আর বি, তাহলে এ ক্রস বি অর্থাৎ এ আর বি সেটের যে কার্টেসিয়ান প্রোডাক্ট, সেই সেটের যে কোনো একটা উপসেটকে কিন্তু আমরা ওই এ সেট থেকে বি সেটের মধ্যে আমরা একটা সম্বন্ধ বলব। ধরো আর যদি একটা সম্বন্ধ হয় তাহলে আর সাবসেট অফ এ ক্রস বি। এবার এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস আমরা কি জানি, যদি এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি হয়, অর্থাৎ এই এ ক্রস বি সেটের এলিমেন্টসগুলো পদগুলো এই অর্ডারগুলো আমরা ক্রমিক জোড় আকারে থাকে। এখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। তাহলে যদি এক্স ওয়াই বিলংস টু আর হয়, তাহলে আমরা বলতে পারি এক্স রিলেটেড উইথ ওয়াই। আর যদি এক্স ওয়াই ডাজ নট বিলংস টু আর হয়, তাহলে আমরা বলবো এক্স ইজ নট রিলেটেড উইথ ওয়াই। একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরো এ একটা সেট আছে 1 2 3, বি একটা সেট আছে এ বি। তাহলে এ ক্রস বি আমরা কি পাচ্ছি, 1a 2a 1a 2a 3a 1b 2b 3b ক্রমিক জোড় আকারে থাকবে। এবার আর ধরলাম 1a 2a 1b 3b। তাহলে এখানে দেখো 1a বিলংস টু আর হচ্ছে, তাহলে আমরা বলবো 1 রিলেটেড উইথ এ। কিন্তু এখানে দেখো 2b ডাজ নট বিলংস টু আর, তাহলে আমরা বলবো 2 ইজ নট রিলেটেড উইথ বি। ঠিক আছে, এবার যে কোনো একটি সেটের উপর সম্বন্ধ বলতে আমরা কি বুঝি। ধরো এ একটি আমরা সেট নিলাম, তাহলে একটি সম্বন্ধ আর এ সেটের উপর বলতে আমরা বুঝবো এ ক্রস এর সাবসেট, অর্থাৎ এ সেট থেকে এ সেটেই সম্বন্ধটা হচ্ছে। তাহলে যে কোনো একটা সেটের উপর সম্বন্ধ বলতে আমরা বুঝি যে ওই সেটের এলিমেন্টগুলো ওই সেটের এলিমেন্টের সঙ্গে সম্বন্ধযুক্ত হচ্ছে। তাহলে এখানে ধরো সেটটা ধরো এ ধরো নিলাম আমরা সেট 1 2 3, তাহলে এ ক্রস এ এটা আমরা কি পাবো, 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। তাহলে এই সেটের একটা সাবসেট হবে আর। আর হচ্ছে যে কোনো একটি আর আমরা যে কোনো একটা সাবসেট নিতে পারি এ ক্রস এ সেটের, মানে এ ক্রস সেটে যত সাবসেট আমরা হবে প্রত্যেকটিকেই আমরা একটা করে রিলেশন বলতে পারি। আচ্ছা, এবার আমরা জানবো যে
সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা রেঞ্জ বলতে আমরা কি বুঝি। ক্ষেত্র বা অঞ্চল, ধরো আমরা আর সেটটাকে পেলাম, এখান থেকে আমরা ধরো আর সেটটাকে পেলাম 1 1 2 1 3 2 3 3। তাহলে আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস এ। তাহলে এখানে আর এর যে ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল, যেটাকে আমরা ডোমেইন বলছি, সেটা এই আর সেটের যে পদগুলো, সেই পদগুলোর প্রথম অর্ডার পেয়ার যেগুলো, সেগুলো অর্ডার পেয়ারগুলোর প্রথম পদগুলো নিয়ে যেই সেটটা হবে সেটা হবে হচ্ছে আর সেটের ক্ষেত্র বা অঞ্চল। তাহলে আর সেটের ক্ষেত্র বা অঞ্চল কি হবে? ক্ষেত্র বা অঞ্চল হবে 1 2 3। আর পাল্লা বা রেঞ্জ কি হবে? এই পরের যে পদগুলো, সেই পদগুলো নিয়ে হবে হচ্ছে পাল্লা বা রেঞ্জ। পাল্লা বা রেঞ্জ যেটা হচ্ছে পাল্লা বা রেঞ্জ, সেটা হচ্ছে 1 2 3, মানে পরের পদগুলো 1, এখানে 1 একবার নিয়ে নিয়েছি তাই এটা নেব না, 2 3। আর এক্ষেত্রে কিন্তু ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা রেঞ্জ দুটো কিন্তু একই সেট হলো, কিন্তু একই সেট নাও হতে পারে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধ বলতে আমরা কি বুঝি? ধরো আর একটা সেট, আর সেটের বিপরীত সম্বন্ধকে আমরা আর ইনভার্স দিয়ে প্রকাশ করব। তাহলে আর ইনভার্সটা হবে হচ্ছে yx such that xy belongs to r। অর্থাৎ xy যদি r এ বিলং করে, তাহলে তার যে ইনভার্স সেট, সেটার যে পদগুলো হবে সেটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ yx হয়ে যাবে তার পদ। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দিয়ে আমরা দেখো, যদি আমরা এই উদাহরণটা নিই, ধরো আর সেটটা এখানে আছে, তাহলে এর যে আর ইনভার্সটা, তাহলে এই সেটটা থেকে আমরা আর ইনভার্সটা কি পাবো? এই 1 1 উল্টে দিলে এটা হয়ে যাবে হচ্ছে 1 1, আর 2 1 উল্টে দিলে এটা হয়ে যাবে 1 2, 3 2 কে উল্টে দিলে হয়ে যাবে হচ্ছে 2 3, আর 3 3 কে উল্টে দিলে এটা 3 3 হবে। তাহলে আর সেট তার ইনভার্সটা হয়ে গেল হচ্ছে এই সেটটা। তাহলে বুঝতে পারলে যে যদি আমরা একটা সেট আর নিই, তার ইনভার্সে যে পদগুলো হবে সেগুলো ওই যে অর্ডার পেয়ারটা উল্টে গিয়ে যে পেয়ারটা পাবো, সেই পেয়ারগুলো নিয়ে যে সেটটা, সেটা হবে হচ্ছে তার ইনভার্স। আচ্ছা, এরপর বিভিন্ন রকমের সম্বন্ধে আমরা জানবো। প্রথমেই হচ্ছে শূন্য সম্বন্ধ। শূন্য সম্বন্ধ বা এমটি অর ভয়েড রিলেশন। শূন্য সম্বন্ধ বলতে আমরা কি বুঝি? তোমরা জানো যে যে কোনো সেটেরই দুটো সাবসেট অবশ্যই থাকে, একটা হলো সে নিজে এবং একটা হলো ফাই। ফাই হচ্ছে নাল সেট। তাহলে এ একটা আমরা সেট নিলাম, তাহলে এ ক্রস এ যে সেটটা পেলাম, এই সেটের একটা সাবসেট হবে ফাই। ফাই ইজ অলওয়েজ এ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে ফাই যে সেটটা, এটা নাল সেট বা এমটি সেট, তাহলে এই সেটটা হবে হচ্ছে, এই সেটটাকে আমরা বলবো যে এ ক্রস এ যে সেটের উপর একটা শূন্য সম্বন্ধ। এবার হচ্ছে সার্বিক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। সার্বিক সম্বন্ধ বলতে আমরা কি বুঝি? সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন, এটা বলতে আমরা বুঝি এ ক্রস এ is a subset of a cross a। তাহলে এই যে এ ক্রস এ, এই সেটটা তাহলে এ ক্রস এর উপর একটা সম্বন্ধ। তাহলে এই যে সম্বন্ধটা, এটাকে আমরা বলছি সার্বিক সম্বন্ধ। তাহলে এখান থেকে আমরা পেলাম যে শূন্য সম্বন্ধ হচ্ছে ফাই, আর সার্বিক সম্বন্ধ হচ্ছে কোনো সেটের উপর সার্বিক সম্বন্ধ হচ্ছে
মানে ওই কস সেটটার উপর যে এ ক্রস এ সেটা সাবসেট অফ এ ক্রস এ যেহেতু হচ্ছে, তাই এ ক্রস এটাকে আমরা বলছি এর সার্বিক সম্বন্ধ। এরপর আসছে একক বা একসম সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। একক বা একসম সম্বন্ধ বলতে আমরা কি বুঝি? একক বা একসম সম্বন্ধ বলছে যে যদি আই এ কে বলা হচ্ছে একক বা একসম সম্বন্ধ, অর্থাৎ আই এ সমান এখানে হবে এক্স এক্স such that x belongs to a। অর্থাৎ সম্বন্ধটা যদি এরকম হয় যে যে কোনো পদ তার নিজের সঙ্গেই কেবলমাত্র সম্বন্ধযুক্ত হবে, তবে সেই সম্বন্ধটাকে আমরা বলবো একক বা একসম সম্বন্ধ। যেমন ধরো আমরা উদাহরণ দিয়ে বলছি, এই একটা সেট নিলাম 1 2 3, তাহলে আই এ ক্রস এতে আমরা এলিমেন্টগুলো পাবো। তাহলে আই এতে শুধুমাত্র এই 1 1 2 2 3 3 এই পদগুলোই থাকবে, অর্থাৎ 1 রিলেটেড উইথ 1, 2 রিলেটেড উইথ 2, 3 রিলেটেড উইথ 3 হচ্ছে। কিন্তু যদি এরকম একটা সেট আমরা পাই যে 1 1 2 2 3 3 2 3, এটা কিন্তু একক বা সার্বিক সম্বন্ধ, একক বা একসম সম্বন্ধ হবে না। কারণ এখানে দেখো 2 3 এই পদটা আছে, 2 আর 3 কিন্তু দুটো আলাদা, 2 3-এর সঙ্গে রিলেটেড থাকছে বলে এটাকে আমরা একক বা একসম সম্বন্ধ বলবো না। যদি আবার আরেকটা সম্বন্ধ আমরা এইভাবে নিই, আর 1 1 1 3 3 2 3, তাহলে এটাকেও কিন্তু আমরা একক বা একসম সম্বন্ধ বলবো না। কেন? এখানে 2 2 নেই, 2 2-এর সঙ্গে রিলেটেড হচ্ছে না, তাই এটাও কিন্তু একসম সম্বন্ধ বা একক সম্বন্ধ নয়। তাহলে শুধুমাত্র সেই পদটি, প্রত্যেকটি পদ তার নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত হবে, সেরকম ধরনের সম্বন্ধকে আমরা সেই সম্বন্ধকে আমরা বলছি একক বা একসম সম্বন্ধ। এরপর যেটা বিভিন্ন প্রকার সম্বন্ধের মধ্যে প্রথমেই দেখো সম্বন্ধকে আমরা সম্বন্ধ 3 প্রকারের সম্বন্ধ পেয়ে থাকি। আবার প্রথমে হচ্ছে সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন, সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন বলতে আমরা কি বুঝি? যদি আর একটা সম্বন্ধ এরকম পাই, তা যদি এক্স এক্স বিলংস টু আর হয় ফর অল এক্স বিলংস টু এ, অর্থাৎ এ সেটের ওপর যদি এ সেট থেকে এ সেটে যদি একটা সম্বন্ধ আর আমরা নিই, তাহলে এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট এক্স এর জন্য যদি এক্স এক্সটি আর এ বিলং করে, তাহলে আমরা এই সম্বন্ধটাকে বলবো, আরকে আমরা বলবো সসম সম্বন্ধ। যেমন ধরো এ আমরা একটা সেট নিলাম 1 2 3, তাহলে আর আমরা নিলাম 1 1 2 2 3 3 2 3 1 3, তাহলে এটা কিন্তু সসম সম্বন্ধ হবে। কারণ দেখো এই 1 1-এর সঙ্গে রিলেটেড হচ্ছে, 2 2-এর সঙ্গে রিলেটেড হচ্ছে, 3 3-এর সঙ্গে রিলেটেড হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি মানে এক্স এক্স বিলংস টু আর ফর অল এক্স বিলংস টু এ, অর্থাৎ 1 এতে 1 আছে বলে 1 1 আমরা আরে পাচ্ছি, 2 এতে আছে বলে 2 2 আমরা আরে পাচ্ছি, 3 এতে আছে বলে 3 3ও আমরা আরে পাচ্ছি। এবার বাকি যে পদগুলো এগুলো থাকুক, তাতে অসুবিধা নেই, কিন্তু এর যে প্রত্যেকটা এলিমেন্ট, সেই প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের সঙ্গে সম্পর্কযুক্ত সম্বন্ধযুক্ত হচ্ছে।
তাই কিন্তু আমরা এটাকে বলছি সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। উদাহরণ হিসেবে ধরো আমরা যদি বলি যে কোনো একটা সরলরেখার সেট আমরা নিলাম এল, একটি সরলরেখার সেট আমরা নিলাম এল। এবার এই এল সেটের উপর L1 এবং L2 দুটো সরলরেখা, মানে L1 রিলেটেড উইথ L2 হবে যদি দিস ইমপ্লাই করছে যে L1 প্যারালাল টু L2। তাহলে আমরা জানি যে কোনো সরলরেখা তার নিজের সঙ্গে সমান্তরাল, তাই আমরা বলতে পারি যে L1 প্যারালাল L1। তাহলে এটা ইমপ্লাই কি করছে, L1 রিলেটেড উইথ L1 ফর অল L1 বিলংস টু L। তাহলে এই যে রিলেশনটা আমরা পাবো সেটা কিন্তু তখন সসম রিলেশন হবে, সসম সম্বন্ধ হবে। কিন্তু যদি আমরা এই উদাহরণটা নিই, ধরো এখানে 2 2 নিই, 2 2 না থাকার জন্য এখানে দেখো 2 যে পদটা এখানে পড়ে আছে সেটা কিন্তু তার নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত হচ্ছে না, তাই আমরা কিন্তু এই যে রিলেশনটা পেলাম এটাকে কিন্তু আমরা সসম সম্বন্ধ বলবো না বা রিফ্লেক্সিভ রিলেশন বলবো না। আরেকটা উদাহরণ তোমাদের দিচ্ছি, যদি আমরা এই সরলরেখার সেট নিই এল এবং L1 L2 হচ্ছে দুটো সরলরেখা, L1 রিলেটেড উইথ L2 হবে যদি L1 পারপেন্ডিকুলার টু L2 হয়, তাহলেও কিন্তু এটা, তাহলে কি হবে, তাহলে কিন্তু এটা তোমার রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ হবে না, কারণ কোনো সরলরেখায় তার নিজের সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার নয় বা নিজের উপর লম্ব নয়, তাই তখন কিন্তু এটা কিন্তু তোমার রিফ্লেক্সিভ রিলেশন হবে না, অর্থাৎ L1 is not related with L1 for all L1 belongs to L, তাই এই রিলেশনটাকে আমরা সসম সম্বন্ধ বলবো না। আচ্ছা, এরপর সম্বন্ধ হচ্ছে প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন বলতে আমরা কি বুঝি, প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন বলতে আমরা কি বুঝি, যদি XY belongs to R, this imply করে YX belongs to R, যেখানে XY belongs to A, অর্থাৎ A সেটের উপর একটা রিলেশন, একটা সম্বন্ধ আমরা ডিফাইন করছি যেখানে XY belongs to R, সেটা যদি ইমপ্লাই করে যে YX ও R এ বিলং করবে, তখন সেই সম্বন্ধটাকে আরকে আমরা বলবো প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরো যে একটা সরলরেখার সেট আমরা নিলাম L1 এবং L2 দুটো সরলরেখা আছে, বিলংস টু L। তাহলে সম্বন্ধটা ধরো হচ্ছে যে L1 রিলেটেড উইথ L2 হবে, যেটা ইমপ্লাই করছে L1 পারপেন্ডিকুলার টু L2। তাহলে যদি L1 L2 বিলংস টু R হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, L1 পারপেন্ডিকুলার টু L2। এটা কি ইমপ্লাই করে L2 পারপেন্ডিকুলার টু L1, এখান থেকে আমরা পাচ্ছি L2 L1 বিলংস টু R। তাহলে এখানে কিন্তু তোমার সম্বন্ধটা একটা প্রতিসম সম্বন্ধ হচ্ছে। একই রকমভাবে যদি আমরা ওই রিলেশনটা নিই, আগে যে উদাহরণটা দিলাম যে প্যারালাল, সেটাও কিন্তু একটা প্রতিসম সম্বন্ধ হবে, কারণ L1 L2 যদি L1 এর সঙ্গে যদি L2 প্যারালাল হয়, তাহলে L2 এর সঙ্গে L1 প্যারালাল হবে, তাহলে সেটাও কিন্তু প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন হবে। আচ্ছা, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক রিলেশন বা বিপ্রতিসম সম্বন্ধ। বিপ্রতিসম
বি প্রতিসম সম্বন্ধ বা স্কিউ সিমেট্রিক রিলেশন। বি প্রতিসম সম্বন্ধ বলতে আমরা কি বুঝি? যদি এক্স ওয়াই বিলংস টু আর, এখান থেকে ইমপ্লাই করে ওয়াই এক্স বিলংস টু আর, এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই এক্স বিলংস টু আর, এখান থেকে যদি আমরা পাই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে কিন্তু এই সম্বন্ধটাকে আমরা বলবো বি প্রতিসম সম্বন্ধ বা বি প্রতিসম সম্বন্ধ বা অ্যান্টি সিমেট্রিক রিলেশন। স্কিউ সিমেট্রিক নয়, অ্যান্টি সিমেট্রিক রিলেশন। বি প্রতিসম সম্বন্ধ বা অ্যান্টি সিমেট্রিক রিলেশন। আচ্ছা, এখানে দেখো উদাহরণ দিয়ে আমরা যদি বলি যে ধরো আর একটা আমরা সম্বন্ধ নিলাম, এক্স ওয়াই বিলংস টু আর, তাহলে এক্স আর সম্বন্ধটাকে আমরা নিলাম এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই। তাহলে যদি এক্স ওয়াই বিলংস টু আর হয়, ওয়াই হয়, আর ওয়াই এক্স বিলংস টু আর হয়, তাহলে এখান থেকে আমরা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই আর ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স, এখান থেকে এটা পাবো, এখান থেকে এটা পাবো। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা কিন্তু একটা স্কিউ বি প্রতিসম সম্বন্ধ বা অ্যান্টি সিমেট্রিক রিলেশন হল। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন বলতে আমরা কি বুঝি? ট্রানজিটিভ রিলেশন। আচ্ছা, যদি এক্স ওয়াই বিলংস টু আর, ওয়াই জেড বিলংস টু আর, এটা ইমপ্লাই করে এক্স জেড বিলংস টু আর, তাহলে আমরা আর কে বলবো সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। আর কে বলবো আমরা সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। উদাহরণ হিসেবে ধরো আমরা বুঝছি, ধরো ডেল্টা নিলাম একটা ত্রিভুজের সেট, কতগুলো ত্রিভুজের সেট হচ্ছে ডেল্টা। এবার ডেল্টা ওয়ান ডেল্টা টু বিলংস টু আর, এটা ইমপ্লাই করছে যে ডেল্টা ওয়ান ডেল্টা টু পরস্পর সদৃশ্য। এবার ডেল্টা ওয়ান ডেল্টা টু বিলংস টু আর, ডেল্টা টু ডেল্টা থ্রি বিলংস টু আর, এই দুটো মিলে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সঙ্গে সদৃশ্য, আবার এখান থেকে পাচ্ছি ডেল্টা টু ডেল্টা থ্রি এর সঙ্গে সদৃশ্য। যেহেতু ডেল্টা টু ডেল্টা থ্রির সঙ্গে সদৃশ্য এবং ডেল্টা ওয়ান ও আবার ডেল্টা টু এর সঙ্গে সদৃশ্য, তাহলে আমরা পেয়ে যাব ডেল্টা ওয়ান ডেল্টা থ্রির সঙ্গে সদৃশ্য। তাহলে এখান থেকে কিন্তু ইমপ্লাই করবে তাহলে ডেল্টা ওয়ান ডেল্টা থ্রি বিলংস টু আর। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই সম্বন্ধটা কি পেয়ে গেলাম? সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো যদি আমরা সরলরেখার সেট নিই এল, L1 রিলেটেড উইথ L2, এটা ইমপ্লাই করছে যে L1 পারপেন্ডিকুলার টু L2। তাহলে L1 ধরি, L1 L2 বিলংস টু R, L2 L3 বিলংস টু R। তাহলে এখান থেকে আমরা পাবো L1 পারপেন্ডিকুলার টু L2 আর এখান থেকে আমরা পাবো L2 পারপেন্ডিকুলার টু L3। কিন্তু আমরা তাহলে কিন্তু L1 আর L3-র সঙ্গে পারপেন্ডিকুলার পাবো না। যদি L2-র সঙ্গে L3 পারপেন্ডিকুলার হয়, আবার L1 L2-র সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তাহলে কিন্তু L1 প্যারালাল টু L3 হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তাহলে L1 L3
ডাজ নট বিলংস টু আর হবে, সেক্ষেত্রে কিন্তু আর রিলেশনটা সংক্রমণ হচ্ছে না। তাহলে এখানে আমরা উদাহরণ এরকম অনেক পাবো, সংক্রমণ হতেও পারে, অনেক সম্বন্ধ এরকম পাবো যেটা সংক্রমণ হতেও পারে, সংক্রমণ নাও হতে পারে। আচ্ছা, এর গেল 3 রকমের সম্বন্ধ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে আমরা কি বুঝি? সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে বুঝি যদি একটা সম্বন্ধ আর